আসসালামু আলাইকুম, সবাইকে SBF গ্রাফিক্স চ্যানেলে স্বাগত। আজকে আমরা শিখব কিভাবে বাংলাদেশের লোগো তৈরি করতে হয় অথবা রাউন্ড লোগো কিভাবে তৈরি করতে হয়। শুরুতে আমরা ভিউতে যাব, ভিউতে গিয়ে রুলারে ক্লিক করব, রুলারে গিয়ে শো রুলার দিয়ে এখান থেকে আমরা প্রথমে একটা গাইড নিব, গাইডটা ঠিক মাঝ পয়েন্টে বসাবো, আবার এদিক থেকেও একটা গাইড নিয়ে ঠিক মাঝ পয়েন্টে বসিয়ে দিব। প্রথমে একটা এলিপস নিব, এরপরে টাইপ টুলে গিয়ে টাইপ অনে পাথ টুল সিলেক্ট করব, এরপরে এই পাথে গিয়ে একটা ক্লিক করব। এরপরে আমরা এখানে লিখে দিব পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তো আমরা এই অবস্থাটাকে সিলেক্ট করে এটার ফন্টটা একটু চেঞ্জ করে দিই, তারপরে হচ্ছে এখান থেকে ফন্টের সাইজটা একটু বাড়ায় দিব। আমরা এটাকে 45 ফন্টের সাইজ রাখলাম এবং এটাকে ঠিক মাস পয়েন্টে বসানো একটু হালকা ঘুরিয়ে দিলেই হবে। এরপরে আমরা এটাকে Ctrl+2 দিয়ে এটাকে লক করে রাখবো। এরপরে আবার একটা এলিপস নিব, ঠিক মাস পয়েন্ট থেকে আবার ড্র্যাগ করব শিফট অল্ট ধরে, এবং এই এলিপসটা হবে এই লেখার উপরের বর্ডার পর্যন্ত। এরপরে আবার যাব আমরা টাইপ অনে পাথ টুলে, টাইপ অনে পাথ টুল সিলেক্ট করার পরে এটার পাথে আমরা ক্লিক করব, এখানে লিখে দিব গভর্নমেন্ট। এবার এই লেখাটাকে ভেতর সাইডে নিয়ে যেতে হবে। তো এই অবস্থায় এই হ্যান্ডেলটাকে একটু বাম দিকে বা ডান দিকে একটু টান দিই। এরপরে আমরা এটাকে একটু ঠিক মাস পয়েন্টে বসাই দিই। হয়ে গেল আমার লোগোর মূল লেখাটা। এরপরে আমার যে কাজটা করতে হবে, আমার একটা বর্ডার ক্রিয়েট করতে হবে। তো আবার আমরা একটা ইলিপস নিব, এই মাস পয়েন্টেই ধরে শিফট অল্ট ধরে নিতে হবে, একটু বড় করব, হালকা একটু বড়। এটাকে আমরা একটু আপাতত এটার কালারটা একটু নান করে দিব এবং এটার বর্ডার কালার সবুজ দিব, একটু পিডিটা বাড়াই দিব। তো এই অবস্থায় রাখার পরে আমার যে কাজটা করতে হবে, আমার ঠিক মাস পয়েন্টে আরেকটা ইলিপস নিতে হবে। এখান থেকে আমি আরেকটা ইলিপস নিই, ঠিক এই কাছাকাছি বরাবর একটা ইলিপস নিই। তো এটার কোনো স্ট্রোক কালার থাকবে না, এটা শুধু ফিল কালার থাকবে, ফিল কালারটা থাকবে লাল। তো মাস পয়েন্টে একটা ম্যাপ বসবে, বাংলাদেশের ম্যাপ। তো ম্যাপটা আনার জন্য আমার যেতে হবে এখান থেকে গুগল ক্রোমে গিয়ে আপনার লিখতে হবে বাংলাদেশ ম্যাপ ভেক্টর ফ্রি ডাউনলোড। এটা লিখে সার্চ দিবেন, ইমেজে ক্লিক করবেন, এরপর এখানে দেখেন যে vectz.com, এটা ক্লিক করবেন। করার পর এখানে আমরা কিছু ম্যাপ দেখতে পাবো। এখান থেকে যে ফ্রি ম্যাপ যেটা আছে এটা আমরা নিয়ে নিব, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে ফ্রি ডাউনলোড এখানে ক্লিক করবেন, করার পরে ফ্রি লাইসেন্স, এটা ওকে হয়ে যাবে। এরপর এটাকে সেভ দিবেন। তো আমার ফাইলটা অলমোস্ট সেভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ফাইলটাকে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এই ইলাস্ট্রেটর যে ফাইলটা দেখা যাচ্ছে এই ফাইলটা ওপেন করি। আমরা এখান থেকে ম্যাপ পেয়ে যাচ্ছি, এটাকে আমরা একটু আনগ্রুপ করতে হবে। এই ম্যাপটাকে আমরা সরাসরি আমার ফাইলে নিয়ে যাব।
তো এটাকে আমরা যদি আরেকটু বড় করি, শিফট ধরে আরেকটু বড় করতে পারি, প্রয়োজনে একটু রিসাইজ করে নিচে নিতে হবে, এই অবস্থায় এটার কালারটা একটু চেঞ্জ করতে হবে। এখান থেকে আমরা হলুদ কালার দিয়ে দিব। এরপরে আমার এই জায়গায় দুটো তারকা বসবে, এখানে দুটো তারকা বসবে। তো আমরা এখান থেকে স্টার টুলে যাব, এখানে একটা স্টার ড্র করি। স্টারটার কালার হবে লাল। এটাকে সিলেক্ট করে আমি এই পয়েন্টে বসাই দিই, এবং আরেকটা স্টার হবে একটু নিচে। তো এই দুইটা স্টারকে আমরা একটু গ্রুপ করে নিব। এই অবস্থায় রাইট ক্লিক করে ট্রান্সফর্মে যাব, এখান থেকে রিফ্লেক্ট ক্লিক করব। রিফ্লেক্ট ক্লিক করার পর এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই এটাকে কপি করব। তাহলে আরেকটা হয়ে গেল। এটাকে আমরা এই সাইডে নিয়ে আসবো, শিফট ধরে আনলে সবচেয়ে সুবিধা হয়, তাহলে ঠিক বরাবর আসবে। হয়ে গেল আমাদের বাংলাদেশের লোগো। আর এরকম রাউন্ড লোগো অধিকাংশই এরকম টেকনিকেই তৈরি করা হয়। এ বিষয়ে আরো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।